হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি। আজকে আমার বাগানের কোনো ভিডিও দেখাবো না। আজকে চলে গেছি শঙ্কর নার্সারি। সকাল সকাল গিয়ে ভিডিও তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু একটু পোস্ট করতে লেট হলো। এক সপ্তাহ লেট হয়েছে কারণ আমি অনেক এদিক ওদিক বিজি ছিলাম। মেয়ের রেজাল্ট বেরোনো, মেয়ের স্কুলে ওঠা, ক্লাসে ওঠা, তো এইসব নিয়ে একটু বিজি থাকার জন্য এক সপ্তাহ লেট হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে অর্কিড এসছে। অর্কিড আর ইনডোর প্ল্যান্টে তো ভরপুর। আর এখন তো শীতকাল, শীতকালীন গাছও প্রচুর আছে। তো অর্কিডগুলো খুব ভালো এসেছিলো এবং দামও খুব একটা যে বিশাল ছিল তা নয়, মোটামুটি 300-র ভেতরেই সব কটা দাম ছিল। যা নেবেন সবই একই দাম। আলাদা কোনো ভ্যারাইটি সেরকমভাবে রাখেনি, ওরকম সব ডেন্ড্রোরিয়ামের ভ্যারাইটি রেখেছিল। আর প্রচুর পরিমাণে জবা রেখেছে, প্রচুর প্রচুর পুনে ভ্যারাইটি থেকে শুরু করে ব্যাঙ্গালোর ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, আপনি কী নেবেন জবার যত রকম ভ্যারাইটি আছে সব আছে। এরকম নয় যে সব কটা ভ্যারাইটি আলাদা, একজনকে দিয়ে দিলে অন্যজন পাবে না, সেরকম কিছু না। একই রকমের ভ্যারাইটি অনেকগুলো লটে আছে। তো আপনাদের যদি মনে করেন মানে সবাই একসঙ্গে মিলে একই রকম ভ্যারাইটি কিনবেন, তাতেও এদের পক্ষে দেওয়া সম্ভব। আর ইনডোর প্ল্যান্টগুলো তো অনবদ্য, মানে এত সুন্দর দেখতে। হ্যাঁ, হয়তো দাম একটু বেশি, কারণ বড় গাছের দাম আগাগোড়াই বেশি হয়। আপনার যদি মনে হয় আপনি বেশি দাম দিয়ে কিনবেন না, তো ছোটো গাছ কিনুন। ছোটো ছোটো চারাও আছে। লক্ষ্মী জবার চারা তো ভরে ভরে আছে, কারণ এখন এই সময় লক্ষ্মী জবার চারা সবাই করতে চায়। লক্ষ্মী জবা প্রচুর সেল হচ্ছে এই সময়। বেশ ভালো। কলিয়াস থেকে শুরু করে, স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে, আপনাদের কাগজ ফুল থেকে শুরু করে, অ্যাডেনিয়াম, অর্কিড, ইনডোর প্ল্যান্ট কী নেই। যারা মনে করছেন চারা করবেন তাদের জন্য চারা গাছও আছে। কিন্তু আমি বলবো এই সময় আর চারা করে লাভ নেই। চারা করার হতে হলে আপনাকে মোটামুটি অক্টোবরে করে আসতে হতো। অক্টোবর, এই ভিডিওটা দেখে নিন। দেখে নিয়ে একটা জিনিস আমি বলবো, অক্টোবরে সবসময় ওখানে যদি মনে করেন যাবেন, তো অক্টোবরে গিয়ে চারা তুলে নিয়ে আসবেন। অক্টোবর নভেম্বর মাসে চারাগুলো যেগুলো হবে, তবে আপনি এখন গিয়ে ফুল পাবেন। এখন চারা বসালে ফুল পাবেন, একটা দুটো পাবেন, কিন্তু বেশি পাবেন না। তাও সেটা ফেব্রুয়ারিতে গিয়ে ফুটবে, তার আগে তো ফুটতে পারবে না, কারণ এখনই জানুয়ারি হয়ে গেছে। ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে পেস্টিসাইড, যত রকমের সার আছে সবই প্রায় মোটামুটি পেয়ে যাবেন। কোনো সময় হয় যে অ্যাভেলেবেল থাকে না, শেষ হয়ে গেছে, কিন্তু বললে ওরা আনিয়ে দেয়। আর অর্কিডগুলো তো জাস্ট চোখ ঘোরানো যাচ্ছিল না, সবেতে দুটো তিনটে করে স্টিক এবং ভর্তি ফুল। মানে এত ভালো লাগছিলো যে মানে কেউ এরকম পাবেন না যে অর্কিড আমি নিয়ে গেছি তাতে ফুল নেই। পয়েন্সেটিয়া তো প্রচুর পরিমাণে রেখেছে, অ্যাডেনিয়ামও প্রচুর পরিমাণে রেখেছে। অ্যাডেনিয়ামের অনেক রকমের ভ্যারাইটি আছে। আর একটা পটের জোন করেছে, শুধু পট আছে সেখানে, মানে সিরামিক পট থেকে শুরু করে, প্লাস্টিক পট থেকে শুরু করে, ঘর সাজানোর যত রকমের পট আছে, মানে অসাধারণ অসাধারণ, জাস্ট চোখ ঘোরানো যাচ্ছিল না। মানে তুলসীর পট থেকে শুরু করে সব রকমের পট আপনি ওখানে পেয়ে যাবেন। যেরকম আপনি চাইছেন, যেরকম সাজাতে চাইছেন, যেরকম ধরনের আপনি ডিজাইন চাইছেন, ম্যাক্সিমামটা পেয়ে যাবেন। এত ভালো লাগছিল ওখানে দেখে, মনে হচ্ছিল ম্যাক্সিমামটা কিছু কিছু নিয়ে চলে আসি। কিন্তু যতই হোক, যেরকম আপনি চয়েস করবেন, যেরকম হাইট, যেরকম সাইজ চয়েস করবেন, তার অনুযায়ী কিন্তু দামটাও ম্যাটার করে। একটা ছোটো পটের দাম যেরকম 20 টাকায় হয়ে যাবে, সেরকম আপনার 16 ইঞ্চির পটের দাম অনেকটা বেশি হবে। তো সেই সেম সেম প্যাটার্নেরই, মানে আমি বলবো মাটির টব আর সিরামিক টবের মধ্যে, সিরামিক টব কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্য খুব ভালো। মানে এই নয় যে আপনি সিরামিক টবে ডাইরেক্ট আপনি গাছ করবেন। কোনো একটা প্লাস্টিকের টবে বা মাটির টবে গাছ করে আপনি সিরামিক টবের ভেতরে ঢোকাতে পারেন। সিরামিক টবে কিন্তু ডাইরেক্ট গাছ হয় না, ওটা সাজানোর জন্য, শোপিসের জন্য খুব ভালো। করতে পারেন, কিন্তু করলে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু দারুণ লাগছিলো এই জোনটা। যদি কেউ না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার শঙ্কর নার্সারিতে গিয়ে কিন্তু দেখতে পারেন। আর ইনডোর প্ল্যান্ট তো ভরমান, পিস লিলি ভরমান। পিস লিলির মানে সাইজগুলোও দেখার মতন। আর ক্যালা লিলি, ক্যালাডিয়াম, স্নেক প্ল্যান্ট, অ্যাগ্লোনিমার গাছ, মেরিকা প্লাম, কি নেই, যা দেখবেন সবই মোটামুটি প্রায় ওখানে অ্যাভেলেবেল। গিয়ে ইজিলি আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। এবং যদি কিছু নাও নেন, তাহলেও ওই যে বিশাল একটা জোন জুড়ে নানা ধরনের গাছ, ওটা দেখতে কিন্তু অনবদ্য লাগে, দারুণ লাগে। মানে দেখুন, ঘরে তো সবসময় সব রকমের গাছ তো করে হয়ে ওঠা যায় না। অত বড় জায়গাও, জোনও হয় না যে আমি এত গাছ করব, এত সুন্দর করব। দেখাশোনা করাটাও ম্যাটার করে একটা। কিন্তু যাই হোক, যদি একটা নার্সারি যান এবং সেটা সাইজে শঙ্কর নার্সারির মতন বড় হয়, তাহলে আপনি নানা ধরনের গাছ দেখতে পাবেন, নানা ধরনের, যেটা চাইবেন সেই গাছই দেখতে পাবেন। এবং সেটা দেখতেও খুব ভালো লাগবে, মানে এত সুন্দর লাগে। সবেতেই প্রায় ফুল ফুটে থাকে, তো বেশ ভালো লাগে।
আর মজাদার জায়গা। দাদার ব্যবহারও খুব ভালো। আপনি যদি একটার জায়গায় দুটো গাছ দেখে চয়েস করেন, এরকম নয় যে আপনাকে দেখে বিরক্তি প্রকাশ করবে। অনেক নার্সারি করে একটার বেশি দুটো যদি একটু জিজ্ঞেস করি কোশ্চেন তো বিরক্তি প্রকাশ করে, এখানে সেরকম কিছু নেই। আহ, খুব সুন্দর জায়গা। আর মোটামুটি এখানে একটা আমি নিয়ম আপনাদের বলে দিচ্ছি, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যারা যাবেন, হয়তো নতুন যাবেন, তারা হয়তো বুঝতে পারবেন না। তারা ভাববেন হয়তো এদের এরকম কেন বিহেভিয়ার, সেটা নয়। এটা হলো টোটালটা সেলফ জোন। মানে আপনার গাছ আপনি নিজে চয়েস করবেন, নিজে কোলে করে তুলে কাউন্টার অবধি নিয়ে আসবেন। মানে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি দাম জিজ্ঞেস করুন বা না জিজ্ঞেস করুন, নিলেন বা নিলেন না সেটা আলাদা কথা, কিন্তু টোটালটাই সেলফ জোন। মানে এখানে আমি যখন যাই, আমার গাছ আমি নিজে ব্যাগে করে ভরে নিয়ে কাউন্টারে এসে দাদাকে বলি, দাদা এবার হিসাব করো। তো এই একটা, এটা কিন্তু আমার জন্য, আমার নিজের খুব ভালো লাগে। কেউ অনেক জায়গায় আছে, গাছ বের করবেন না, আমরা গিয়ে বের করে দেবো। মানে এই একটা একটা পর পর ব্যাপার লাগে। এখানে সেটা লাগে না। আপনার যেটা মনে হচ্ছে আপনি গিয়ে বের করে নিন সাবধানে, গাছ না ভাঙলেই হলো। বের করে নিয়ে আপনি কাউন্টারে নিয়ে যান, কাউন্টারে নিয়ে গেলে দাদা আপনাকে বিল করে দেবে। কোন গাছটার কীরকম দাম আছে সেটা বলেও দেবে। এবার কোনো গাছের দাম যদি আপনার না পোষায়, তাহলে তার মানে এই নয় যে আপনাকে গিয়ে আবার ওখানে গিয়ে রেখে আসতে হবে, সেটা নয়। আপনি ওখানেই রেখে দেবেন, ওদের মালি আছে, মালি গিয়ে আবার রেখে দিয়ে আসবে। তো এই একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগে। নিজের মতন ঘোরো, নিজের মতন গাছ তোলো, বেরোনোর আগে বিল করে বেরিয়ে যাও। তো এখানে এই বিশাল এত বড় জোন, যে এখানে এক পার থেকে অন্য পারে হাঁক মারলে দেখতে পাওয়া যায় না, শুনতেও পাওয়া যায় না। তো ভালো লাগে। একটা একটা মানে পিকনিক পিকনিক মতন লাগে। গিয়ে হয়তো একটা ঘুরলাম, বেড়ালাম, নানা রকমের গাছ দেখলাম। প্রচুর পরিমাণে কাগজ ফুলের গাছ রেখেছে। দেখলে মানে চারদিকে কালারিং হয়ে আছে। যারা মনে করছেন যে কাগজ ফুলের গাছ কালেকশন করবেন, চলে আসতে পারেন ইজিলি। মানে এত মানে ভরমান কাগজ ফুলের গাছ আছে। এবার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার গাছ কিনবেন। আপনি 10 ইঞ্চির পটের কিনবেন, 6 ইঞ্চির পটের কিনবেন, 8 ইঞ্চির কি প্লাস্টিকের গাছ, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু গাছ খুব ভালো লেগেছে। তো জাস্ট আজকে এইটুকু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। গোলাপ গাছও প্রচুর আছে। যারা গোলাপ পছন্দ করেন তারা অবশ্যই এসে দেখতে পারেন। এখন আরও চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডাটা পড়েছে। তো জাস্ট আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে বা অন্য কোনো নার্সারির ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।